এই যে বিকাশ দাস, সে আমাদের ভাই নয়, কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখন এই সব ডকুমেন্ট বানিয়েছে, পরে দেখা যাবে যে আমাদের সম্পত্তিতে ও ভাগ বসাবে, যে বলবে যে আমি তোমাদের ভাই, কিন্তু ও আমাদের ভাই নয়। এখন আমরা চাই যে ও যাতে আমাদের মানে আমার বাবার নাম যাতে ওর ডকুমেন্টস থেকে সব কাটা পড়ে। এই যে এসআইআর আসছে, এই এসআইআরেতেই জানা গেছে, এই এসআইআর না আসলেও জানতে পারতাম না। মানে আমাদের ভাই, আমার বাবার নাম ওর বাবার নাম একই নাম ব্যবহার করেছে। হ্যাঁ। কে হয় বিকাশ? ও আমাদের জামাইবাবু হয়, মানে আমার পিসির মেয়ের জামাই। তাকে তোমরা আগে থেকেই চিনতে? আগের থেকে চিনতাম না, বিয়ের পরে চিনি। আমার নজর যখন আসছিল ওইটা আমি জানি না, আমি সিধেই জানি, শুধু জানি যে যখন আমি ফর্মটা ফিল আপ করি তো প্রত্যেকের তো ভোটার কার্ড আর আধার কার্ড চেক আপ করে নিয়েছি। চেক আপ করার পর দেখলাম যে অমল দাস, বিকাশ দাসের বাবার নাম অমল দাস। তারপর ওইভাবেই ফিল আপ হয়, কিন্তু অমল দাস একদিন আমাকে ফোন করি বলে যে এটা তো উনি চিটিং করছে। আবার করে দেওয়ার পর দেখি যে এটা যখন অমল দাস আমাকে অবজেকশন করলো যে এটা কিন্তু আমার নাম ব্যবহার করছে, আমার উনি ভাগিনী জামাই, আমি উনার বাপ নই, তখনই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিছি, মানে আমার সুপারভাইজার ইউরো সাহেবের কাছে দিয়েছে এইরকম। তখন বলছে তাহলে ওইটা সাইড করে রাখো, ওইটা ওইভাবে এখনও আছে, ওইভাবে সাইড আছে। আমরা জানি অমল দাসের 5টা মেয়ে, হ্যাঁ, ওনার কোনো ছেলে নেই, ছেলে নেই। এখন আমরা শুনতে পারছি যে এসের পরে শুনতে পারছি কি জানি ডকুমেন্টস চুরি করে এই বিকাশ দাস নামে ওনার ডকুমেন্টস চুরি করে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে আর কি, ভোট দিচ্ছে, হ্যাঁ, কিছু ছেলের দাবি করছে যে ওনার বলে অমল দাসের ছেলে। আমরা তো এতদিন থেকে আছি, আমরা এখানকার বাসিন্দা, আমরা তো জানি অমল দাসের কোনো ছেলে নেই, ওনার 5টা মেয়ে। বিকাশ দাস দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়েছে। আমরা জানি বিকাশ দাস হলো ওনার বলে ভাগ্নি জামাই, ভাগ্নি জামাই হয়। ভারতীয় নাগরিক নাকি সেটা আমরা তো সঠিক বলতে পারবো না। এখন বিয়ে হচ্ছে এখানে, আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করছে, ওনার ভাগ্নি নিজের ভাগ্নিকে বিয়ে করছে, সেটা জানি। এখন ভারতীয় নাকি সেটা তো আমরা বলতে পারবো না। আমি তো জানতে পারলাম এই এখনই আমাদের বিএলওর কাছ থেকে। আমি ভাবছি যে একজনের বাবার নাম অমল দাস থাকতেই পারে, ঠিক আছে। আমরা ওইভাবেই জানি আসছে ভোট 2023 সাল থেকে ভোট দেয়, ঠিক আছে। আমরা ভাবছি যে হলো যে অমল দাস মানে ওই বিকাশ দাসের বাবার নাম হইতেই পারে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে অমল দাসের ডকুমেন্টস ব্যবহার করে সে ভোটের কার্ড হলো বানিয়েছে, তার রেশন কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। তারপরে আমিও বিএলওকে কমপ্লেন করছি যে এটা দেখেন আপনি, মানে সঠিকটা কী আছে। তারপরে এই যে অমল কাকু আমাকে বলছে যে এরকম ব্যাপার করছে, তখন অমলকে বললাম তুমি তাহলে থানাতে ডায়েরি করো। তারপরে আমি বিকাশ দাসের সাথে বসছিলাম, বিকাশ দাস বলে আমার বাবা মা আছে, আমি তাহলে তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে আসো। তাহলে বাবা মা থাকতে তাহলে কেন বাবা মা? এইটাই তো এতে চিটিং করেছে। তাহলে আমরা তো বলতে পারবো না কেন করছে, কি করছে, আর আমাদেরকে বলেও পড়ে নাই, আমরা জানিও না। এখন বিকাশ দাসকে আমার ধরা হয়েছে যে বিকাশ দাস তুমি কি করে তুমি অমল দাসের ডকুমেন্টস নিয়ে তুমি তোমার ভোটার কার্ড করেছো, তখন বলতে পারে না ঠিক মতো যে কি করে নিচে, এরাও বলতে পারে না, উনিও বলতে পারে না যে মানে করছি, ঠিক আছে। তারপরে ওনার ওই কি বিকাশ দাসকে বলা হয়েছে যে তোমার বাবা মা কোথায় আছে। তারপরে বিকাশ দাস ওর বাবা মাকে ফোন করলো, তখনকে আমরা বললাম তুমি কেন তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে করো নাই। ওকে বললাম, বলার পরে ঠিক আছে আমি এগুলো চেঞ্জ করে দেবো, এই কথা বলছি।